Hi guys, this is Sams. Once again, welcome back to BDX Pro. আজকে আমরা এক্সেল ওয়ার্কশিট মডিফাইং আর স্প্রেডশিট মডিফাইং নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা দেখব যে একটা ওয়ার্কবুকে কিভাবে রিনেমিং করা হয়। সাপোজ আমরা এখানে যদি প্লাস চিহ্ন দিই তাহলে আরেকটা ওয়ার্কশিট আসবে। এভাবে আমরা আরেকটা দিলে আরেকটা ওয়ার্কশিট আসে। এভাবে 255টা পর্যন্ত 255 ওয়ার্কশিট অ্যাড করা যায় একটা ওয়ার্কবুকে। এখন যে কোনো একটা শিটের সাসেস আমরা যদি এই শিটটা রিনেম করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করলে এটা রিনেম হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি মান্থলি স্টেটমেন্ট একটা নাম দিলাম। দেন এখানে লিখতে পারি আমি কোয়ার্টার 1। দেন আমরা এইভাবে যদি আরেকটা প্লাস দিই এখানে লিখতে পারি ইয়ার 1। এভাবে আমরা যে কোনো স্প্রেডশিটের রিনেম করতে পারি ইন্টার দিয়ে। এটা খুবই সিম্পল ওয়ার্ক, রিনেমিং কোনো একটা শিটের ওয়ার্কশিটের। দেন আমরা যদি কোনো একটা শিটকে কোনো একটা কলাম অথবা কোনো একটা রো হাইড এবং আনহাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা হাইড করার জন্য যখন আমাদের কোনো একটা কলাম এখন দরকার নেই সেক্ষেত্রে আমরা হাইড করব, কিন্তু ডিলিট করলে অসুবিধাটা হলো যে ওই ডাটাগুলো পরবর্তী সময় যদি আমার দরকার হয়, এবং এটা অনেক সময় প্রিন্টের সময়ও এই টেকনিকটা কাজ করে। এখন আমার ওই ডাটাটা যদি পরবর্তী সময় দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করব, পাবো না। আনহাইড করলেই ওটা পেয়ে যাব, বাট ডিলিট করলে আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা কলামের উপরে যে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হাইড দিব। হাইড দেওয়ার পরে এটা কি হয়ে যাবে, হাইড হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে আমার শুধু এই 2 মান্থস দরকার, এই 2 মাসের ডাটাটাই আছে। এখন আমরা যদি আনহাইড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এগুলোকে সিলেক্ট করব সি থেকে ই পর্যন্ত, অর্থাৎ ডি সহ সিলেকশন হচ্ছে। এই যে এখানে মাঝখানে ডি আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আবার রাইট ক্লিক করে আনহাইড করব এবং আমরা দেখব যে আমাদের ডি কলামটা আবার ব্যাক এসেছে। এখন আমাদের কোনো রো এবং কলাম যদি ইনসার্ট করতে হয় সেক্ষেত্রে কোনো রো এবং কলাম ইনসার্ট করতে হলে আমরা কি করব, ইনসার্টিং করতে হয় তখনই, অ্যাড করতে হয় অথবা রিমুভ করতে হয়, আমরা তখন এই পদ্ধতিটা অনুসরণ করব। এখন আমরা এখানে কি করব, যে কোনো একটা কলাম সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস, আমার রোটা কি হবে, রো ওর কলাম অ্যাড হবে একই পদ্ধতিতে। আমি যদি অথবা কন্ট্রোল শিফট আপার প্লাস দিই তাও অ্যাড হবে, আর নামলোকের প্লাস দিলে কন্ট্রোল প্লাস দিলেই অ্যাড হয়। এখন আমি যদি চাই না আমার আরও বেশি রো এবং কলাম, মাল্টিপল রো এবং কলাম অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে ধরে এগুলোকে সিলেক্ট করে দেন যদি কন্ট্রোল প্লাস দিই সেক্ষেত্রে আমার কি হবে, ততগুলো রো এবং কলাম অ্যাড হয়ে যাবে। এখন রো এবং কলাম একই পদ্ধতিতে অ্যাড হয়। রো এবং কলামকে ডিলিট করতে হলে, সাপোজ আমার এক্সট্রা রো এবং কলাম চলে এসেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কন্ট্রোল মাইনাস দিলে ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিলে, যেমন এটা আমার দরকার নেই, কন্ট্রোল মাইনাস দিব, ডিলিট হয়ে যাবে। এটা দরকার নেই, কন্ট্রোল মাইনাস দিব, ডিলিট হয়ে যাবে। একইভাবে আমার যদি রো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিব, তাহলে আমার কি হবে, অ্যাড হয়ে যাবে। আর যদি ওই রো এবং কলামগুলোর দরকার না থাকে কন্ট্রোল মাইনাস দিলে ডিলিট হয়ে যাবে। আমরা শর্টকাট পদ্ধতিটা অ্যাপ্লাই করব। এখন সাপোজ আমি এখানে আরও কিছু মান্থ নিব, সেক্ষেত্রে মান্থ নেওয়ার ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস দ্বারা অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে আমরা এখানে যাই, যে দেখি এখানে প্লাস চিহ্ন আসছে, তাহলে আমরা যদি মাসের নামটা কি করতেছে, অটো ফিল দ্বারা ফিল আপ করতেছে, এইভাবে টেনে দিলে আমার দেখেন মার্চ এপ্রিল অটো অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই যে আমাদের যে ওয়ার্কশিটগুলো আছে এগুলোকে যদি আমরা রিঅর্ডার করতে চাই, মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল জাস্ট এখানে লেফট ক্লিক করে ড্র্যাগ করলে এটা কি হবে, ইয়ারের পরে আমি কোয়ার্টার দিব, কোয়ার্টার পরে মান্থলি স্টেটমেন্ট দিব, এইভাবে রিঅর্ডার করা যাবে, মুভ করা যাবে। কিন্তু কপি করতে হলে
একটা পদ্ধতি হলো আমরা কন্ট্রোল কি চেপে যদি এই শিটটাকে, যেমন আমি এখানে কপি করি, তাহলে প্লাস চিহ্ন আসছে এবং এখানে ছেড়ে দিলে ওই শিটেরই এই শিটটা দেখেন আরেকটা কপি হয়ে গেছে। আরেকটা পদ্ধতি হলো আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি এবং এখানে এসে আমি সাপোজ কোয়ার্টার ওয়ানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে এবং পেস্ট হয়ে যাবে। এই দুইভাবে করা যায়। এবং এই কন্ট্রোল সি দ্বারা কপি করে আমরা আলাদা একটা ওয়ার্কবুকেও একই কাজ, এই কাজটাকেই আমরা কপি করে ওখানে নিতে পারবো। আর মুভ করার জন্য সাপোজ আমি এখানে ডাটাটা রাখতে চাচ্ছি না, আমি এখান থেকে সরাই নিতে চাচ্ছি, তাহলে মুভ করার জন্য আরেকটা ওয়ে আছে, কন্ট্রোল এক্স দ্বারা কেটে আমি এখানে রাখতে চাচ্ছি, তাহলে আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিব, তাহলে আমার ডাটাটা কি হচ্ছে, মুভ হয়ে গেছে। এখন আমরা দেখব যদি ওয়ার্কশিটটা ডিলিট করতে যাই, সাপোজ যেমন মান্থলি স্টেটমেন্ট, এটা কি পাকা ওয়ার্কশিট, সেক্ষেত্রে আমরা ডিলিট করতে গেলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে নিচের নেম ট্যাব থেকে। আর যেটাতে আমার কি ডাটা আছে, কাজ আছে, সেটা ডিলিট করতে গেলে দেখেন আমাকে ওয়ার্নিং উইন্ডো দেখাবে এবং সেক্ষেত্রে আমরা যদি ডিলিট দিই পার্মানেন্টলি ডিলিট হবে, যখনই আনডু দিব এটা আর ব্যাক আসবে না। দেন সেমভাবে এটা ফাঁকা আছে, আমি যদি ডিলিট করতে চাই খুব ইজিলি ডিলিট হয়ে যাবে। এখন আসেন আমরা দেখব যে ওয়াইড এবং হাইট কিভাবে চেঞ্জ করা যায়। সাপোজ আমি এখানে দেখতেছি যে কিছু ডাটা কি লেখা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি যদি ওয়াইড এবং হাইটটা চেঞ্জ করতে চাই, আমি কার্সারটা উপরে নিলে এই দেখেন দুইটা কলমের মাঝামাঝি এখানে একটা অ্যারো চিহ্ন আসছে, আমি এটাকে টেনে ধরে ওয়াইড বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এবং সেক্ষেত্রে ওয়াইডটা কমানোর জন্য আরেকটা পদ্ধতি হলো আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি কি করি এখানে অটো দিই, ডাবল ক্লিক করি, তাহলে অটো ফিটে সবগুলো একই ওয়াইডতে বাড়বে অটো ফিটে। বাট আমি যদি আরেকটা কাজ করি না, এটাকে এইভাবে বাড়াই, তাহলে সবগুলো একই মাপে টেনে বাড়াইলে সিলেক্ট করে একই মাপে ইউনিফর্মলি বাড়বে। একইভাবে আমরা একই কাজ করতে পারি যে এখানে এনে আমরা যদি এটাকে টেনে বড় করি রোর বেলায়, তাহলে সেটা কি হবে, রোটাও বড় হবে। এখন আমি চাচ্ছি যে এই রোটাকে সাপোজ এটাকে সিলেক্ট করে এখন আমি এটাকে আরও বড় লেখা দিতে চাচ্ছি, বড় করে এখন আমি এখানে বড় করতে পারবো। যেমন এই যে 20, 18 আমার কি লেখাগুলোও বা আমার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো অটো কী করলাম, বড় করে দিলাম এবং যাতে আমার নামগুলো খুব ইজিলি বুঝতে পারি। এবং রো এবং কলামের বেলায় একইভাবে ওয়াইড এবং হাইট বড় করা যায়, কমানো যায় এবং অটো ফিটে ঠিক করা যায়। সাপোজ আমরা এটাকে চাচ্ছি না, এটা অনেক বেশি বড় হয়ে গেছে, এখান পর্যন্ত থাকবে, দেখেন সবগুলো একই মাপে ইউনিফর্মলি ছোট বড় হয়েছে। এতক্ষণ আমরা যে কাজগুলো দেখলাম, কপি, মুভিং, ডিলিটিং, চেঞ্জিং, হাইট অ্যান্ড ওয়াইড, এই কাজগুলো অনেকভাবে করা যায়, মাল্টিপল ওয়েতে করা যায়। আমরা যে ওয়েটা সবচেয়ে সহজ এবং শর্টকাট ওয়েটাই আমরা দেখলাম। যেমন আমি যদি কপি করতে চাই, এটাকে সিলেক্ট করে আমি এখানে যে এই যে উপরে হোম মেনুর এটা দ্বারা কপি করতে পারি, দেন এখান থেকে কপি করে এখন যদি আমি এই করে এনে পেস্ট করতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে যে আবার এই যে এখানে পেস্ট আছে ক্লিপবোর্ডের মতো, আমি পেস্ট দিতে পারি। আর ফাংশন পেস্ট দিলে ফাংশনও পেস্ট হয়ে যাবে। এবং অটোফিল ফিচারের কারণে সাপোজ আমি এটার অ্যাভারেজ নিতে চাচ্ছি, আমি এখানে প্লাস চিহ্ন আছে, এখানে জাস্ট টেনে দিলে এটার অ্যাভারেজ চলে আসবে, মিনিমাম ম্যাক্সিমাম সব কিছুই এখানে অটোফিল ফিচার দ্বারা কি হবে, আমার ফর্মুলাগুলো পূর্ণ হয়ে যাবে।